কোরবানির দিন কোরবানি না হওয়া পর্যন্ত এই গোফ নখ এগুলো আর কাটতে পারবেন না। হুজুর কাটলে কি হবে? আল্লাহ নবী বলছেন কেউ যদি না কাটে আর কোরবানি ঈদের দিন মানে ইয়াউমুন নাহার ঈদের দিন যদি কেউ কর্তন করে কোরবানির পরে, আল্লাহ তাআলা তার আমল নামাতেও একটা মকবুল কোরবানির সওয়াব দিয়ে দেবে। তাহলে আজকে সন্ধ্যার আগেই বলবেন, হুজুর সন্ধ্যার আগে কেন? কারণ চাঁদ দেখা যায় সন্ধ্যার পরে। আরবি দিবস পরিবর্তন হয় এটা কখন? মাগরিবের সময়, সন্ধ্যার পরে। আর ইংরেজি দিবস এটা পরিবর্তন হয় রাত্র 12টার পরে। এজন্য আমরা সন্ধ্যার আগে সবাই চেষ্টা করবো, ইনশাল্লাহ বলেন। প্রশ্ন জাগতেছে, হুজুর তাহলে ঈদ কবে? ঈদ হচ্ছে 10ই জিলহজ। আমাদের এখানে ঈদ হবে ইনশাল্লাহ, তার মানে 17ই জুন। 17ই জুন ইনশাল্লাহ তাআলা আমরা ঈদুল আজহা উদযাপন করব, ইনশাল্লাহ বলেন। এখন বিষয়টা হচ্ছে আজকের পুরো আলোচনা হবে কোরবানি রিলেটেড। কোরবানি দেওয়ার জন্য অনেকে মানসিকভাবে আপনারা প্রস্তুতি নিয়েছেন, অনেকে ফাইন্যান্সিয়ালি প্রস্তুতি নিয়েছেন, অনেকে ইচ্ছে করেছেন যে কোরবানি দেব, কিন্তু কোনো প্ল্যানও অনেকে করেন নাই। কোরবানিটা আসলে কেন আমরা দিচ্ছি? এই জিলহজ মাস যে আজকে শুরু হচ্ছে, কিছু কথা আপনাদেরকে বলে তারপরে আলোচনায় চলে যাবে ইনশাল্লাহ। 1 নম্বর, এখন থেকে জিকির আজকার বেশি বেশি করবেন, ইনশাল্লাহ বলেন। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যখনই ফ্রি থাকবেন পড়তে থাকবেন, যদি মুখে ব্যথা লাগে কানে হেডফোন লাগায়া শুনতে থাকবেন। এই জিলহজ মাসের 10 দিন জিকিরটা বেশি বেশি করব, তাকবীরটা বেশি বেশি বলবো ইনশাআল্লাহ। তাহাজ্জুদটা পড়ার চেষ্টা করব। কারণ কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন খেয়াল করেন। রব্বুল আলামিন বলছেন ওয়াল ফাজরি ওয়াল লায়ালিন আশর। আল্লাহ রব্বুল আলামিন 10 রাতের শপথ করেছেন। এই 10 রাতের মধ্যে জিলহজ মাসের 10 দিন 10 রাত। দিন যাওয়ার পরে যে রাতগুলো আসে, রাতগুলো আল্লাহর কাছে অতিরিক্ত মূল্য রাখে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন অবস্থান করেছিলেন, এই জিলহজ্জের 10 দিন আল্লাহ নবী রোজা রেখেছেন, আর রাত্রিকালীন সময় আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে কাটিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা পারেন রোজা রাখবেন, জিকির করবেন, দান সদকা বেশি করবেন, রাত্রিকালীন সময় নামাজ পড়বেন, দাড়ি গোপ মোষ নখ এগুলো কাটবেন না, ইনশাল্লাহ বলেন। পাশাপাশি কোরবানির প্রস্তুতি নেবেন। কোরবানিটা কার জন্য বলেন? সবাই বলেন। শুরুতে একটা আয়াত তেলাওয়াত করেছি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু হচ্ছে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। এবার আসেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কি আসছে, কি বক্তব্য, কি কথা। হাদিসের আলোকে 10টি ফজিলতের কথা বলা হয়েছে। 1 নম্বর, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনাতি 10 সিনিনা ইউদাহি। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 বছর না, 2 বছর না, 3 বছর না, 10টা বছর মদিনায় অবস্থান করেছেন। আর প্রত্যেকটা বছর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করেছেন। বলুন সুবহানাল্লাহ। কয়টা কোরবানি করেছেন আল্লাহর নবী? কখনো কখনো উটে শরীক হয়েছেন, কখনো দুম্বায় শরীক হয়েছেন, তবে অধিকাংশ সময় কোরবানি দিয়েছেন দুইটা ছাগল, ভেড়া, দুম্বা। কয়টা? একটা দিয়েছেন নিজের পক্ষ থেকে, আর একটা দিয়েছেন গোটা উম্মতে মুহাম্মাদের পক্ষ থেকে। সুবহানাল্লাহ। পেয়ারা নবী, আমরা দুনিয়াতে তখন আসি নাই, অথচ উম্মতের পক্ষ থেকে কি করেছেন? কোরবানি করেছেন। তো সেই নবীর জন্য কাজ করা দরকার আছে না নাই? সেই নবীর সুন্নাহ মানা দরকার আছে না নাই? আছে। কিন্তু এই কোরবানির সময় আসলে বাংলাদেশের কিছু সুশীল এবং বুদ্ধিজীবী তারা প্রাণী হত্যার জন্য মায়া কান্না দেখায়, যে প্রাণীগুলোকে এইভাবে জবাই করে মারতেছে, এই টাকাগুলো দিয়ে এইভাবে গরু জবাই না করে গরিব মানুষকে টাকাগুলো দিলেই পারতো,
দিনের বেলায় এই কথা বলতেছে, রাতের বেলায় এই চামারগুলা গিয়ে আবার হোটেলে গিয়ে বার্গারও খাইতেছে। কথা বলেন ঠিক কিনা? বিফ বার্গার, চিকেন বার্গার, কথা বলেন নাই? এই চিকেন কি? মুরগি। চিকেন কি? মুরগি। তো মুরগিরই তো জবাই করলে কষ্ট লাগে না নাকি? লাগে কি লাগে না? তো চিকেন খাচ্ছে, বিফ গরু খাচ্ছে, আবার হোটেলে গিয়ে কালাভুনাও মারে মাঝে মাঝে। ওগুলো খাইলে মায়া কান্না আসে না। মাছও খায় কিন্তু এগুলো খাইলে মায়া কান্না আসে না। মায়া কান্না খালি কোরবানি ঈদকে কেন্দ্র করে। এগুলো নাস্তিক মুরতাদের দোসর, এগুলো হে বটবৃক্ষ টাইপের লোক, ঠিক কিনা ভাইরা আমার? এগুলো মুসলমানদের বন্ধু হতে পারে না। নিজের ছেলের জন্মদিনে 3 লাখ খরচ করে, তখন প্রশ্ন ওঠে না গরিবকে টাকা কেন দাও না। নিজে 2 কোটি টাকা দামের ফ্ল্যাটে থাকতেছে বাড়ি দাঁড়ায়, তখন কথা ওঠে না যে কেন 2 কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কেনার দরকার কি ছিল, 30 লক্ষ টাকা দিয়ে একটা কিনলেই তো হয়তো, বাকি টাকা গরিবকে দিলাম। ওখানে কথা আসে না, ওখানে কথা আসে না। ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে, প্রতি মাসে বেতন 1 লক্ষ টাকা, ওখানে কথা আসে না যে আমি বাংলা মিডিয়ামে বা প্রাইমারিতে পড়া বাকি টাকাটা গরিবকে দেই, ওখানে কথা আসতেছে না। ফ্রিজ ভরা একেবারে ঠাসা তরকারি, বার্গার, কি বলে, চিজ, তারপরে পনির, কত ধরনের আইটেম আছে, সেখানে গরিবকে টাকা দেওয়ার প্রশ্ন ওঠে না। প্রশ্ন উঠে খালি কোরবানি আসলে আর হজ আসলে চামারের মাথার উপরে একেবারে ঠাডা মারে মাথাটা ফাটায় ফেলা উচিত, ঠিক কিনা ভাই? এরকম কিছু লোক আছে না নাই? জোরে বলেন। আছে। আর আপনারাও এদের কিছু কথা শুনে আবার এমন মাঝে মাঝে বলেন ঠিকই তো। আছেন এরকম? এরা বলে আর এদের সাথে সাথে তাল দেয়। মুসলমান, বাংলার জমিনে কে কোন দল করে এটা দেখার বিষয় না। বিষয়টা হচ্ছে সরকার কি বলল, হুজুর কি বলল, খতিব কি বলল, লিডার কি বলল, এটা দেখার বিষয় না। বিষয় হচ্ছে আমার আল্লাহ কি বলেছে। আল্লাহ যেটা বলেছে আমি সেটা করব, ঠিক কিনা ভাই? মুসলমান তো এটাই করবে, মুসলমান তো এটা করবে। বুদ্ধিজীবীদের কথা সবসময় শোনা যাবে না, কারণ কিছু বুদ্ধিজীবী আছে যেই বুদ্ধিজীবীদের মাথায় ঝামেলা আছে। ইসলামের বিধান আসলে এদের চুলকানি গায়ের উপরে অটোমেটিক ছড়ায় পড়ে। আর হুজুররা এদের চুলকানির উপরে মলম বসাই কোরআনের আয়াত দিয়ে, তখন বলে যে এগুলো শেকিলে কথাবার্তা। এরকম লোক আছে না? জোরে বলেন। সুতরাং গরিব মিসকিনকে খাবার দেওয়া, গরিব মিসকিনকে টাকা পয়সা সহযোগিতা করা, এটা ভিন্ন পাঠ। কোরবানির সাথে এটার কোনো সম্পর্ক নাই। কোরবানি যে আল্লাহ দিয়েছে, লাভ বেশি কার, ধনীর না গরিবের? জোরে কোন। অনেকে বোঝে নাই কিন্তু, এই যে উনি বুঝছে। কোরবানি আমরা যে দিচ্ছি, লাভটা বেশি কার, ধনীর না গরিবের? গরিবের। মাশাআল্লাহ বলেন। এই যে গরু জবাই করেন, এই গরুকে আপনি পালেন না গ্রামের মানুষ? গ্রামের মানুষ। তো গ্রামের যারা গরু পালন করে অনেক আছে, শুধু লাখ লাখ না কোটি কোটি ফ্যামিলি আছে যারা গরুটা লালন পালন করছে, কোরবানিতে বেচে ভালো একটা টাকা পাবে, এটা দিয়ে সারা বছর চলবে। তাহলে একদিকে লাভ হচ্ছে কে? গরিব। আচ্ছা, গোশত যে আমরা বন্টন করি, সব কি নিজেরা খায় না গরিবকেও দিই? তো এই গোশত অনেক গরিব আছে সারা বছরে একদিন গরুর গোশত কিনে পেট পূর্ণ করে খায় না, এই কোরবানিকে ওসিলা করে তারা কিন্তু গরুর গোশতটা পাচ্ছে, ঠিক কিনা বলেন? চামড়ার টাকাটা আমরা কারে দিই, ধনীরে না গরিবরে? তাহলে এখানে গরিবের লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? লাভ। তাহলে দেখেন, পশু কিনছে কার কাছ থেকে? গরিবের থেকে। পশুটা যারা লেনদেন করতেছে, ঢাকায় অনেকের কর্মসংস্থান হচ্ছে এই পশুকে কেন্দ্র করে। কেউ গরু নিয়ে যা বাড়িতে দিয়ে আসে, কেউ ট্রাকে নিয়ে আসে, কেউ গাড়িতে নিয়ে আসে, কেউ আবার এটাকে বাঁধিয়ে রাখে, কেউ আবার খাবার তৈরি করে। কর্মসংস্থান কিন্তু গরিবের তৈরি হচ্ছে। হ্যাঁ, কিছু ইজারাদার যারা বড় লোক, তারা এগুলাকে ইজারা নিছে, কিন্তু অধিকাংশ স্বার্থ কিন্তু গরিবের হাসিল হচ্ছে বড় লোকের চাইতে। বড় লোক খরচ করতেছে আর গরিব কি করছে? পাচ্ছে। তাহলে অর্থনৈতিক সমৃদ্ধি কিন্তু গরিবের হচ্ছে। তাহলে যারা বলে যে কোরবানি না দিয়ে গরিবকে টাকা দাও, এগুলো মূলত মায়া কান্না দেখাচ্ছে, না বুঝে। চামড়ার টাকা আমরা গরিবকে দিচ্ছি। কষায়ের যারা কাজ করছে এরা ধনী না গরিব? লাভবান কে হচ্ছে? গরিব। তাহলে দেখেন কত দিক থেকে। লবণ যারা চাষ করতেছে, ধনী না গরিব? গরিব। আচ্ছা, তো এই যে ক্ষেত খামারে যারা কাজ করতেছে, এই লবণটা চামড়ার কারণে কেনাকাটা বেশি হচ্ছে। তো স্বার্থ কিন্তু ধনীর চাইতে কোরবানিকে কেন্দ্র করে গরিবের বেশি, গরিবের বেশি। গোশত আপনি দিয়েছেন গরিবকে, এই গোশত অনেকে 6 কেজি পেয়েছে, চিন্তা করছে 3 কেজি খাবো, 3 কেজি বেচবো, 3 কেজি বেচা নাহলে 2,000 টাকা পাচ্ছে। তার মানে সেখানে গরিবের লাভ হচ্ছে।
চামড়া বিক্রি করে যে টাকাটা, এটাও কিন্তু আপনি গরিবকে দিচ্ছেন, তার মানে সেখানেও গরিবের লাভ হচ্ছে। তাহলে যারা এই কথা বলে যে টাকা এগুলো পুরোটা গরিবকে দাও, তারা কোরবানি বোঝে না, এরা হজ বোঝে না। মূলত এদের সমস্যা কোরবানি নিয়ে না, হজ নিয়ে না, এদের সমস্যা হচ্ছে ইসলাম নিয়ে। চুলকানিটা ইসলাম নিয়ে, দিন নিয়ে। চুলকানির মলমও কিন্তু আমাদের কাছে রেডি আছে, ঠিক কিনা ভাইরা? তোরা বুঝাবি আর আমরাও বুঝাবো। তোদের মিডিয়া আছে আর আমাদের মিডিয়া হচ্ছে মেহরাব, আমি মেম্বার, ঠিক কিনা ভাইরা আমার? সারা বাংলাদেশে আজকে সচিব হোক, আমলা হোক, সবাই কিন্তু জুমার নামাজ পড়তেছে না? তাহলে প্রিয় ভাইরা আমার, মিস ইউজ হওয়া যাবে না, ওদের প্রোপাগান্ডায় কান দেওয়া যাবে না। আমরা খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আমরা কোরবানি দেবো ইনশাআল্লাহ, সবাই বলেন। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর কোরবানি দিয়েছেন মদিনায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কি বলছেন খেয়াল করেন, মা আমিলা আদামিয়্যু মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বু ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোরবানির দিন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যে আমলটি, সে আমলটি হচ্ছে রক্ত প্রবাহিত করা। কোনো মানুষ যখন তার প্রিয় বস্তুটাকে এইভাবে কোরবানি করে, ওই কোরবানির পশুর গলার রক্ত ফিনকি মেরে বের হয়ে মাটি স্পর্শ করার পূর্বে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দেন। এই জন্য কোরবানি করবো আমরা আল্লাহর জন্য। কোরবানি করব শুধু গোস্ত খাওয়ার জন্য না, কোরবানি করবো আমরা ফ্রিজ ভরার জন্য না, ঠিক না? কোরবানি করব আল্লাহকে খুশি করার জন্য, কোরবানি করব মানুষ দেখানোর জন্য না, কোরবানি এই জন্য করব শুধু আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্য। যারা এইরকম মানসিকতা নিয়ে কোরবানি করবে, ওই মানুষগুলো কোরবানির দিন কখনো কোরবানির গরু টানতে টানতে নামাজ মিস করবে না। কোরবানি করা হচ্ছে ওয়াজিব, আর নামাজ পড়া কি ফরজ। তাহলে গরু বানাইতে গিয়ে যেন নামাজ কাজা না হয়। 2 নম্বর গেল, 3 নম্বর আসেন, যেটা বলে একটু আগে বলে দিয়েছি। কি বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ওয়া ইন্না দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আইয়াকা মিনাল আরদ ফাতিবু বিহা নাফসান। বলুন সুবহানাল্লাহ। এই যে কিয়ামতের দিন নিজে মানে শিং পশম খুর হাজির হবে, রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ তাআলা তারকে বিশেষ মর্যাদা দিবে, এবং তোমরা আনন্দিত হয়ে কোরবানি করো। খেয়াল করেন, কোরবানি যে আপনারা দিচ্ছেন, এই যে পশুর শিং, রক্ত, খুর, এগুলো হাজির হবে সওয়াব হিসাবে কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ বলেন।